আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষজন প্রায় বৃষ্টির দেখা পেয়েছে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বৃষ্টি হলে ফসলের কি কি উপকার হয়। এখন বাংলাদেশের অধিকাংশ জায়গায় দানার পেঁয়াজ চাষ করা হয়েছে। প্রত্যেক জায়গায় প্রায় পেঁয়াজের বয়স হবে 40 থেকে 50 দিনের মতো। আসলে এই বয়সে পেঁয়াজে আমরা কিছুদিন পর পরই কিন্তু সেচ প্রদান করে থাকি। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আর আমাদের জমিতে সেচ প্রদান করতে হয় না। আসলে আমরা কৃত্রিম উপায়ে জমিতে যে সকল সেচ দিয়ে থাকি এর থেকে আমাদের প্রাকৃতিক উপায়ে বৃষ্টির মাধ্যমে যে সেচগুলো হয় এগুলো হচ্ছে সব থেকে ভালো। এছাড়াও বৃষ্টির পানিতে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাসিড যা পোকামাকড় মারতে জমিতে সাহায্য করে। আমাদের মাঠে যেহেতু এখন পেঁয়াজের মৌসুম চলতেছে তাহলে সেহেতু বলাই চলে বৃষ্টির পানিতে যে সকল অ্যাসিড থাকে আমাদের পেঁয়াজের কীট পতঙ্গ সহজেই কিন্তু দূর হয়ে যাবে। এছাড়াও বৃষ্টির পানিতে রয়েছে অনেক ধরনের পুষ্টি এবং ভিটামিন যেগুলো পাওয়ার ফলে আমাদের পেঁয়াজ অতি দ্রুত বড় হবে এবং এছাড়াও পেঁয়াজ বিভিন্ন ধরনের রোগ থেকে সহজেই কিন্তু এই বৃষ্টির পানির কারণে রক্ষা পাবে। এছাড়াও বৃষ্টির পানিতে যে সকল পুষ্টি এবং ভিটামিন রয়েছে সেই ভিটামিনগুলো কিন্তু পেঁয়াজ সহজে গ্রহণ করে এবং আমাদের পেঁয়াজের ফলন আছে সেগুলো বৃদ্ধি করে এবং বিভিন্ন ধরনের রোগ পোকার হাত থেকে রক্ষা করে। বলা চলে বৃষ্টি হলে পেঁয়াজের জন্য অনেক উপকারী। বৃষ্টির পানিতে পেঁয়াজের কি কি ক্ষতি হতে পারে আসুন সেগুলো জেনে নেই। অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে যদি আপনাদের বৃষ্টির পানি জমে যায় তাহলে কিন্তু পেঁয়াজের সর্বোচ্চ ক্ষতি হবে। পেঁয়াজ নষ্ট হয়ে যাবে এবং পচে যাবে। তাই অতিরিক্ত বৃষ্টি হলে আপনাদের পানি নিষ্কাশনের জন্য অবশ্যই বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে। তবে শুধুমাত্র বৃষ্টি কিন্তু পেঁয়াজের জন্য উপকার। বৃষ্টির সাথে যে সকল বাতাস বয়ে যায় সেগুলো কিন্তু পেঁয়াজের জন্য কখনোই উপকার না। এছাড়াও এখন যেহেতু আমের মুকুলের সময় সেহেতু কিন্তু আমরা বৃষ্টির কারণে আমের গুটি মুখ যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক পুষ্টি এবং ভিটামিন গ্রহণ করে থাকে এবং সেগুলো কিন্তু খুব দ্রুতই এখন বড় হবে। এছাড়াও বলা চলে বৃষ্টির কারণে আমের মুকুলের কিন্তু অনেক উপকার হয়। তবে বৃষ্টির সাথে যদি বাতাসও বয়ে যায় তাহলে কিন্তু আমের মুকুলের জন্য খুবই দুঃখ সংবাদ, কারণ আমের মুকুলের জন্য অনেক ক্ষতিকর দিক হচ্ছে বাতাস। আমের মুকুল নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও মাঠে যে সকল ফসল আছে আপনাদের গরুর জন্য যে সকল ঘাস এবং অনেক জায়গায় বাংলাদেশের তরমুজ চাষ হচ্ছে, এখন তরমুজের মৌসুম। তো এই বৃষ্টির জন্য কিন্তু ঘাসের সেচ দিতে হয় না, ফলে ঘাস অনেক দ্রুত বৃদ্ধি হয়। এছাড়াও আপনাদের তরমুজের কিন্তু সেচের জন্য তরমুজে অনেক ফলন বৃদ্ধি হবে এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং পোকামাকড় গাছের দূর হয়ে যাবে। এছাড়াও যারা মাঠে বিভিন্ন ধরনের ধান রোপণ করছে তাদের জন্য কিন্তু একটি প্রাকৃতিক সেচ হয়ে গেল বৃষ্টির জন্য। তবে একটি কথা মাথায় রাখবেন, কৃত্রিম সেচের থেকে প্রাকৃতিক সেচে শতভাগ বেশি উপকার। বৃষ্টিতে পান ফিরে পেয়েছে অনেক ফসল, হাসছে কৃষকেরা এবং বিভিন্ন ধরনের ফসলে এসেছে তাজা সজীবতা। বিভিন্ন ধরনের ধান চাষের জন্য অন্যতম উপকরণ হচ্ছে সেচ, যা বৃষ্টির কারণে সহজেই পাওয়া গেছে। এতে অনেক কৃষক আনন্দিত হয়েছে। তবে অবশ্যই একটি কথা মনে রাখবেন, বৃষ্টির সেচ ভালো, তবে অতিরিক্ত বৃষ্টির সাথে বাতাস কিন্তু ভালো না। আমার এই চ্যানেলে কৃষি সমস্যা এবং কৃষি সমাধান নিয়ে ভিডিও আপলোড দেওয়া হয়, চাইলে চ্যানেলটা ঘুরে দেখতে পারেন।